তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলছে, একটু কমেন্ট করে জানিও আমাদের এদিকে কি বলে ডাকি। ও সবসময় আমাকে এরকমই করতে থাকে, যেমন এসেছিল গরমও সেভাবে আসবে, মানিয়ে নিতে। তোমার রান্না করতে আমি এখানে দাঁড়িয়ে সে বল নিয়ে ক্যামেরা করছি, তাই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। বেলা বাজে এখন 6টার মতো, আর 6টা থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি। তো চলো আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি তা দেখা। তো বন্ধুরা প্রথমত চলে আসলাম ছাদে, কেননা ছাদে এখানে সুতো রাখা আছে, এটাকে জলে ভিজানো হয়েছে আর তারপরে ঝেড়ে কিন্তু লগায় মেলা হবে, আর সেই জন্য ছাদে চলে এলাম। কিন্তু আমি এটাকে মিলবো না, মানে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর আজকের ভিউটা কিন্তু ভালো আছে, মানে সকালের ভিউটা প্রত্যেকটা দিনই ভালো থাকে, আর সেজন্য ছাদে ভিডিওটা প্রথম থেকে শ্যুট করছি। তবে আজকে একটু বেলা হয়ে গেছে, তাহলে আর কি চলে যায় এখন নিচে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে আসলাম নিচে, কেননা ঝাড় দিয়ে দেবো। আর সকালে ঝাড় দেওয়াটা কেন তাড়াতাড়ি লাগে, ঘর দূর মোছা পরিষ্কার করা, ঠাকুরকে তারপরে জল দেওয়া হবে। আর ঠাকুরকে জল না দিলে কিন্তু ভালো লাগে না সকালে, সেই জন্য তাড়াতাড়ি বলে যে মা ঘর দূরটা মুছে রেখে দিস, তারপরে যা করিস করিস। তবে আর কি ঝাঁটা বারণ নিয়ে লেগে গেলাম ঝাড় দিতে, তবে যাই হোক আর কি। তারপরে চলে আসলাম এদিকে ঘর দুটাকে মুছে নেব বলে। তো চলো দেখতে থাকো, ঘর দুটা মুছে নিই আমি এখন ভালো করে। তো বন্ধুরা তোমাদের এদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এদিকে কিন্তু বেশ গরম পড়েছে, আর আমার গরমে থাকাটাও মুশকিল হয়ে গেছে সত্যি। আমি আর যার কিছু সহ্য করতে পারি, গরমটা কিছুতে আমার সহ্য হয় না। আর এখন দেখো দৌড়টাকে মুছে নেব ভালো করে। বন্ধুরা ঘর তো সব কিছু মোছা হয়ে গেছে, ভাইয়ের জন্য দুধ চাল দেওয়া হয়ে গেছে, এখন এগুলো কাজ নেই। এখন দেখি আর কি কাজ আছে, কিন্তু বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। এবারে চলে আসলাম তাতে, কেননা আজকে আমাদের তারটা ছেড়ে যাবে। ওই 2-3টে ললি বুনলেই কিন্তু ছেড়ে যাবে তারটা। আর আমাদের যে টানা করা হচ্ছিল ওটা দিয়ে আবার নতুন করে সানাবা করা হবে, তারপরে আবার আজকেই তার জোড়া হবে। আজকেই তারটা জুড়বে, কেননা কালকে রবিবার আছে, আর রবিবারে কিন্তু আমাদের তার জোড়ে না। অনেকজন আবার জোড়ে, কিন্তু আমাদের রবিবারে তার জোড়ে না। আর কত ব্যার হয়েছে দেখো, ব্যারগুলো আমিও আজকে ছাড়িয়ে দিচ্ছি জানো। এইদিকে দেখো আমাদের লালুটা দেখো কি করছে। ও লালু মানে আমি ওকে বুনু বলে ডাকি, সত্যি আমি ওকে বুনু বলে ডাকি। ও সবসময় আমাকে এরকমই করতে থাকে, ভাইয়ের সাথেও ওরকম করে ভাইকে দেখলে। আর ওর কাছ থেকে যদি চলে যাওয়া হয়, তুমি যতক্ষণ না ওর চোখের আড়াল হচ্ছে ততক্ষণ ও দেখেই যাবে। তবে আর কি, ওর মা আর বোনও যখন ছিল, ওর মা আর বোনকেও কিন্তু বিক্রি করে দিয়েছে। আর আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল, ও কাঁদছিল 2 দিন। তবে আমিও কাঁদতে শুরু করে দিয়েছিলাম, তারপরে মারা বললো কাঁদতে নেই, কাঁদিস নাকি গরু বিক্রি করে দিলে আর কাঁদতে নেই, সেই জন্য। তারপরে দেখো সকাল 9টা থেকে সজলধারা জল দিয়েই যাচ্ছে, আর এই জলগুলো কিন্তু কাপড় কাচা, তারপরে বাসন ধোয়া, চান করা, মানে কিন্তু অনেক সাহায্য হয় আমাদের। আর আমাদের কষ্ট করে ওই যে হাত কলে টিপতে হয় না। আর এই দেখো বন্ধুরা, এই সুতোগুলো 3-4 দিন ধরে ভিজানোর কারণে দেখো জলগুলো কেমন হয়েছে, একদম হলুদ কালারের জল হয়ে গেছে। তো তোমাদের সাথে আরও ভিডিও শ্যুট করতে করতে আমাদের তাঁতটা ছেড়েও গেল। আর তাতে কি নোংরা হয়েছে দেখো, আমাদের যখনই তাঁত মানে ছেড়ে যায় তখনই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়, কেউ না কেউ করে, বাবা নয়তো আমি। বাবা যখন কোনো কাজ থাকে তখন আমি করি। আর দেখো আজকে কে করবে জানি না এখন, তবে দেখা যাক। আর এই যে এদিকে কাপড়গুলো কিন্তু বার করা হয়নি এখনও। তবে আর কি বন্ধুরা, তাহলে চলো স্নানটা সেরে আসি। আর এখন এই যে চালাতে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে আমাদের তারটা আবারও দেখা। আর কি বলবো বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে, আমার তো একদম ভীষণ গরম করছে। আমি ভাবছি গরমের দিনটা কিভাবে যাবে, সেটা ভেবেই তো আমার মাথা একদম মানে খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, আমি গরম একদম সহ্য করে থাকতে পারি না। তবে যাই হোক না কেন, শীত যেমন এসেছিল গরমও সেভাবে আসবে, মানিয়ে নিতে হবে। বন্ধুরা আমি চলে এসেছি চালাতে, কেননা ঠাকুমা এখন এখানে রান্না করছে, আর সেজন্য আমি চলে এসেছি। আর যে সজলধারাগুলো জল দিয়েছে, আর জলগুলোকে আমি এখন একটা জায়গায় ভরে ভরে রাখা হচ্ছে। আর আমি এখন চালাতে দাঁড়িয়েছি, দেখি ঠাকুমা রান্না করছে, আমি এখানে দাঁড়িয়েছি। আর এদিকে দেখো মা আর বাবা মিলে মানে সানাবা করতে শুরু করে দিয়েছে। আর আমার স্নান সারা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, কারণ একটু পরে আমি আবার গা ধোবো। মা যাবে, মা চানটা করে আসবে, তারপরে হয়তো ভাইকে চান করে, ভাই স্কুল গেছে, তারপরে ভাই আসবে, তারপরে চান করিয়ে দেবে। সে প্রথমেই কিন্তু 4টে বধাকে, তারপরে হবে 1 3 2 4, এভাবেই কিন্তু গাঁথা হয়। কি করছে দেখো ভাই, বিকেল হয়ে গেছে, আর এখন ভাই এখন খেলা করছে বল নিয়ে।
ক্যামেরা করছি তাই তাকাচ্ছে, দেখেছো? একটু আগে বলটা যেন তো বাংকে তুলে দিছিল আর তারপরে আবার বাবাকে পাড়া করালো। আমি তো পারতে পারবো না। তবে বন্ধুরা পেয়ারা গাছ ছিল তখন গাছে কিন্তু উঠতে পারি আমি। তো বন্ধুরা বাজে 5:25 মতো আর এখন বিকাল আর মারা সানাবা করছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তারপরে দেখো সকালে জল দিয়েছিল আবার বিকালে জল দিচ্ছে। আমার তো বালতিগুলো সব জলে ভর্তি হয়ে গেছে আর তারপরে দেখো আর কিছু বাকি ছিল বালতি, আর সেই বালতিগুলো এখন বিকালে রেখে ওগুলোকে এখন ভরিয়ে নিচ্ছি। তো চলো তাহলে, বলতে বলতে বালতি ছাপিয়েও এসেছে, ওইদিকেও জল রাখা হয়েছে আবার এই যে। তাহলে চলো বালতি, অন্য বালতি একটা পাল্টিয়ে দিই। কি বলবো বন্ধুরা, এখন ওই জলগুলো দিচ্ছে বলে এত পরিমাণে ভালো সুবিধা হচ্ছে, জল টিপতে হচ্ছে না, নাহলে কল যে কতবার খারাপ হয়। তারপরে দেখো শেষমেশ তারটা আমাকেই পরিষ্কার করতে হলো। বাবা তো আজকে পরিষ্কার করলো না, কেননা আমার সানাবা দিতে এত বিরক্ত লাগে, সেই জন্য সানাবাটা আমি একদম দিলাম না। আর বাবাকে বললাম বাবা তুমি দাও সানাবা আর আমি তারটাকে পরিষ্কার করি। মানে কেন বলো তো, তারটা পরিষ্কার করলে হয়ে যাবে, আর সানাবা দিলে আমাকে দিয়েই যেতে হবে, সেই জন্য আমি আর সানাবা ওইদিকে গেলাম। আর বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি তারটা কেমন পরিষ্কার করেছি, কারণ আমি তো ভালো মনে করো পারি না, আমি তোমাদেরকে আগেও বলেছি, তবে যতটা পেরেছি আমি কিন্তু পরিষ্কার করেছি। তো একটা কমেন্ট করে জানিও আমি কেমন পরিষ্কার করেছি তারটাকে। তো হ্যালো বন্ধুরা, আজকে যাব একটু বেড়াতে, তোমাদেরকে তো অনেকবারই দেখানো হয়েছে, আর আজকে যাব একটু রাস্তা দিয়ে বেড়াতে। তো চলো। এই যে বন্ধুরা হাঁটার জন্য মানে যাওয়ার জন্য এখন পথ চলা শুরু করেছি, কোথায় গিয়ে শেষ হবে তা জানি না। এখন হাঁটতেই থাকি, তারপরে পরে দেখা যাবে। বলতে বলতে তো মালগ্রামের রাস্তাটায় চলে এলাম আর এখন হাঁটছি, যাচ্ছি এখন। বিকালের বাতাস আর বিকালের ভিউটা কিন্তু দারুণ লাগে, আর যখন সন্ধে সন্ধে হালকা হালকা হয় তখনও কিন্তু আকাশটার দিকে তাকালে একদম লাল আভা হয়। তবে যাই হোক আমার আকাশ দেখতে কিন্তু দারুণ লাগে, এত সুন্দর লাগে, আমি ভাবি আকাশে না কত কিছু আঁকা যায়, সত্যি এটাই ভাবি। তবে আর কি বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা।